ছেলেদের মোস্ট কমন প্রবলেম যেমন চুল সাদা হয়ে যাওয়া, মুখে ব্রণ চলে আসা, মাথায় অতিরিক্ত ড্যান্ড্রফ হওয়া, সব কিছু প্রবলেমের সলিউশন খুঁজবো আজকের এই ভিডিওতে। আর বোনাস টিপে ভিডিওর এন্ডে বলবো চুলকে সারা জীবন কিভাবে হেলদি রাখবেন, আর মাথা থেকে পাকা চুল দূর করার সব থেকে কার্যকর উপায় বলে দেবো, তাই শেষ অবধি দেখতে থাকবেন। পয়েন্ট নাম্বার 1, পিম্পলস আর ওয়েলি স্কিন প্রবলেম। ইয়াং ছেলেদের হরমোনাল চেঞ্জেসের জন্য ব্রণর প্রবলেমের সবাইকে ভুগতে হয়। আসলে স্কিনে অতিরিক্ত অয়েল তৈরি হওয়ার কারণে ব্রণ বেরিয়ে আসে। তাই বেশি টেনশন নেবেন না, ব্যাস এটা খেয়াল রাখবেন আপনার ফেসে যেন বেশি নোংরা আর অয়েল যেন না থাকে। এর জন্য দিনে 2 বার যে কোনো স্যালিসিলিক অ্যাসিড যুক্ত ফেস ওয়াশ অবশ্যই ব্যবহার করবেন। আমি রিসেন্টলি একটা বেস্ট ফেস ওয়াশ নিয়ে ভিডিও বানিয়েছি, আপনি ওটি পরে অবশ্যই দেখে নেবেন। এর সাথে আমি আপনাকে ব্রণ দূর করার কার্যকর একটা হোম রেমেডি বলে দিচ্ছি, যেটার জন্য আপনাকে 2 চামচ নিতে হবে মুলতানি মাটি। মুলতানি মাটি আপনার মুখের অতিরিক্ত তেলকে শুষে নেবে। 1 চিমটি পরিমাণে নেবেন হলুদ গুঁড়ো, 2 চামচ পরিমাণে নেবেন আপনি গোলাপ জল, আর শেষে 2 চামচ টমেটোর জুস। এগুলিকে ভালো করে মিক্স করে 15 থেকে 20 মিনিটের জন্য আপনি আপনার ফেসে লাগিয়ে রাখুন। মুলতানি মাটি আপনার মুখের সব তেলকে শুষে নেবে। হলুদ আর গোলাপ জলে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকে, যেটা ব্রণের জীবাণুকে একদমভাবে মেরে ফেলে। 15 থেকে 20 মিনিট পর আপনি এটাকে জল দিয়ে ধুয়ে নেবেন। আপনার মুখ থেকে ব্রণ দূর হবে এবং আপনার স্কিন পরিষ্কার ঝকঝকে হয়ে যাবে। পয়েন্ট নাম্বার 2, ব্যাড ব্রিথ। আমাদের ছেলেদের মধ্যে মুখে দুর্গন্ধ অনেকের আসে, কিন্তু ভালো কথা এটা হলো এটা অনেক সহজে ঠিক করতে পারবেন আপনি। ব্যাস আপনি যদি আপনার লাইফস্টাইলে একটু পরিবর্তন আনেন। যেমন যদি আপনি আপনার টুথব্রাশ 3 মাসের গ্যাপে পরিবর্তন করে ফেলেন। এমন বলছি কারণ আপনার টুথব্রাশ কিছু সময় পর শেষ হয়ে যায়, এই জন্য ও তার কার্যক্ষমতা হারিয়ে ফেলে। আমাদের মুখ থেকে ব্যাকটেরিয়াকে বের করতে পারে না, দাঁতে খাবার আটকেই থাকে, এই জন্য দেখা যায় মুখে দুর্গন্ধের সমস্যা। দ্বিতীয়ত, জিভ খাড়ির ব্যবহার অবশ্যই করবেন। আমাদের জিভেও ব্যাকটেরিয়া জমে থাকার জন্য মুখে দুর্গন্ধ আসে, আর ওটিকে আপনি জিভ ছিলার মাধ্যমে সহজে পরিষ্কার করতে পারবেন। না হলে আপনি চাইলে আপনার ব্রাশকেও আপনার জিভে ব্যবহার করে অতিরিক্ত ব্যাকটেরিয়াকে বের করতে পারবেন। এর সাথে যদি আপনি স্কুল, কলেজ বা অফিসে একদমভাবে বুঝতে পারছেন যে আপনার মুখ থেকে দুর্গন্ধ আসে, তো আপনি কি করবেন, আপনার পকেটে এলাচ রাখতে পারেন আর এলাচ চিবাতে পারেন। এটা মুখ থেকে দুর্গন্ধ সঙ্গে বের করে দেবে। পয়েন্ট নাম্বার 3, অনেকবার আমরা সব হোম রেমেডি, সব ভালো ভালো স্কিন কেয়ার প্রোডাক্ট এবং আমাদের ডায়েটও বেটার করে নিই, কিন্তু তাও আমাদের বডিতে ইচিং, চুলকানি, র্যাশেস হয়ে যায়, স্কিন অতিরিক্ত ড্রাই হয়ে যায়, আরও স্কিনে নানান প্রবলেম দেখা যায়। তো এই সব কিছু সৃষ্টি কোথা থেকে জানেন? ওটি সৃষ্টি হয় আপনার স্নান করার সাবান থেকে। ভাবুন আপনি যে সাবান ব্যবহার করছেন, ওই একই সাবান ঘরে অন্যরাও ব্যবহার করছে। ঘরে একটাই সাবানকে সবাই ব্যবহার করে। এবার সবাই একটাই সাবান নিয়ে কেউ পায়ে লাগাচ্ছে, কেউ বগলে, কেউ পিঠে, কেউ মুখে, কেউ প্রাইভেট পার্টেও লাগিয়ে নেয়। তাই আপনি ওই সাবান ব্যবহার করবেন না। এবার একটা সমস্যা কি দেখা যায় জানেন? সব ব্র্যান্ডসরাই ফেসের জন্য আলাদা প্রোডাক্ট, হেয়ারের জন্য আলাদা প্রোডাক্ট, বডির জন্য আলাদা প্রোডাক্ট মার্কেটে সেল করছে। কিন্তু একবার ভাবুন, এগুলির কিন্তু একটাই উদ্দেশ্য, সেটা হলো ক্লিনজিং। এই জন্য এখানে আসছে একটা জিনিস যেটা এই সব মাইন্ডসেটের সাথে ম্যাচ করে। নো গিমিক্স, নো ননসেন্স, জাস্ট একটাই প্রোডাক্ট যেটাই আপনার ত্বক, চুল আর পুরো শরীরের যত্ন নিতে পারবেন আপনি, তাও মাত্র 10 টাকার মধ্যে প্রতিদিন। এর জন্য ব্যবহার করতে হবে মুস্তাক ওশেন 3-in-1 বডি ওয়াশ। একটাই প্রোডাক্ট যা ফেস ওয়াশ, শ্যাম্পু আর বডি ওয়াশ এই 3টার কাজ একসাথে করে দিচ্ছে। এই ফেস ওয়াশে আছে স্যালিসিলিক অ্যাসিড, যা মুখের আর শরীরে ব্রণ ও পিম্পলস দূর করে দেয়, আর মাথার স্ক্যাল্পে জমে থাকা ড্যান্ড্রফকেও কমায়। তাছাড়া এতে আছে নাইসিনামাইড আর অ্যালোভেরা, যেটা একটা পারফেক্ট কম্বো সায়েন্স এবং হার্বসের, যেটা আপনার স্কিনের হাইপার পিগমেন্টেশন কমিয়ে স্কিন টোনকে উজ্জ্বল করে তোলে আর আপনার চুল পড়াও কমিয়ে দেয়। এখানে শেষ না, এতে আছে মেন্থেল, যেটা আপনার শরীর, চুল আর স্ক্যাল্পকে কুল এবং রিফ্রেশিং রাখে, বডি থেকে ঘাম আর মুখ থেকে তেলকে কমিয়ে দেয়। গরমকালে একদম পারফেক্ট রিফ্রেশিং ফিল দেবে আপনাকে, যেন মনে হবে আপনি সারাদিন স্নান করেই আছেন। আরও আছে গ্লিসারিন, যেটা আপনার ত্বককে ময়শ্চারাইজ তো করে রাখে আর স্কিনকে চকচকেও বানিয়ে রাখে। একটাই প্রোডাক্টে 6টি প্রুভেন স্কিন অ্যাক্টিভস, যেটা একদম ইউনিক কম্বিনেশন। আর এর ম্যানলি ফ্রেগনেন্স ছেলেদের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে, যা অন্যদের থেকে আলাদা করে তুলবে আপনাকে। তো ভাববেন এত উপকার তো নিশ্চয়ই দামি হবে? একদমই না। যদি দুটো একসাথে নাও, একটা বোতল পড়বে মাত্র 150 টাকা। সহজে 1 মাস চলে যাবে, মানে দিনে মাত্র 10 টাকারও কম। এটাকে অলরেডি অনেক লোক পছন্দ করেছে, 4+ রেটিং আছে 5-এর মধ্যে। তাই বিশ্বাস করো আর একবার তুমিও ব্যবহার করে দেখো, তফাৎ তুমি নিজেই টের পাবে। এটাকে কেনার লিঙ্ক আমি ডেসক্রিপশনের টপে আর কমেন্ট বক্সে পিন করে দিয়েছি, আপনারা ওখান থেকে গিয়ে নিতে পারেন। পয়েন্ট নাম্বার 4, ড্যান্ড্রফ প্রবলেম। এটা দেখা যায় বেশি শীতকালে, আর সব থেকে বিরক্তিকর জিনিস এটা। আসলে মাথার চামড়া শুকিয়ে সৃষ্টি হয় এটি। এটাকে দূর করার জন্য আপনি 2 চামচ লেবুর রস নিয়ে ওতে 2 চামচ কোকোনাট অয়েল মিক্স করে তারপর 2 চামচ দই মিক্স করে দিন। এই 3টির কম্বিনেশন একটা দারুণ সলিউশন খুশকিকে দূর করার জন্য। এটাকে 1 থেকে 2 ঘন্টা অবধি আপনার চুলে লাগিয়ে রাখুন, তারপর আপনি স্নান করে নেবেন।
চুল ধোয়ার সময় আপনাকে আপনার শ্যাম্পুর সাথে 2 চামচ লেবুর রস অ্যাড করে নিতে হবে। তারপর এই শ্যাম্পু দিয়ে চুলকে আপনি ধুয়ে নেবেন। এইভাবে এটাকে সপ্তাহে 2 বার ব্যবহার করুন ইফেক্টিভ রেজাল্ট দেখার জন্য। আপনার মাথা থেকে সব খুশকি ধোয়া হয়ে পরিষ্কার হয়ে যাবে। সাদা চুলের সমস্যা। চুলে অতিরিক্ত কেমিক্যালের ব্যবহারের ফলে বা বাজে ইটিং হ্যাবিটসের কারণে বা ফ্যামিলিগতভাবেও কম বয়সে চুল পাকতে দেখা যায়। এবার আপনি হয়তো ইউটিউবে অনেক রকম ভিডিও দেখে থাকবেন এর রিলেটেড, কিন্তু আমি আপনাকে একটা সত্যি কথা বলে দিই, যে চুলগুলো আপনার এখন অলরেডি পেকে গিয়েছে ওটিকে আপনি আর দ্বিতীয়বার কালো করতে পারবেন না। কিন্তু যদি আপনি চান বাকি চুলগুলি আর যেন সাদা না হয়, তাহলে এর জন্য আপনি প্রতিদিন আমলকি খেতে পারেন বা ওর জুস বানিয়েও পান করবেন। আমলকিতে ভিটামিন সি থাকে, যেটা আপনার দ্রুত পেকে যাওয়া চুলকে সাদা হওয়া থেকে বাঁচাবে। এর সাথে আমি আপনাকে একটা হেয়ার মাস্ক বলে দিই, যেটা আপনার পাকতে থাকা চুলকে বন্ধ করবে। এর জন্য আপনি একটি লোহার কড়াতে 1 বাটি সর্ষের তেল নেবেন, কারণ লোহার কড়াই থাকে আয়রন। আর ওতে আপনি মিশিয়ে দিন 2 চামচ মেথি দানার পাউডার। মেথিকে নিয়ে আপনি গুঁড়ো করে নেবেন। এরপর আপনি এতে মেশাবেন 1.5 চামচ আমলকির পাউডার। আপনি কি করবেন, আমলকির পাউডার যদি আপনি মার্কেটে না পান, তো কাঁচা আমলকি আপনি বাড়িতে এনে ওটিকে পিস পিস করে ছোট ছোট করে কেটে রোদে শুকিয়ে ওটিকে গুঁড়ো করে ওর পাউডার আপনি বানিয়ে নিতে পারেন বাড়িতে। তো এই পাউডার আমি দেখুন এইভাবে বানিয়েছি। এই পাউডারে আপনি 1.5 চামচ এতে দিয়ে দিবেন। আর শেষে 2 চামচ ন্যাচারাল মেহেন্দি পাউডার নেবেন। এই মেহেন্দি পাউডারও আপনি পাতা শুকিয়ে গুঁড়ো করে পাউডার বানিয়ে নিতে পারবেন। এরপর এটাকে ভালো করে মিক্স করে গ্যাসে হালকা আঁচে ফুটাবেন যতক্ষণ ওটি কালো রঙের না হয়ে যায়। তারপর ঠান্ডা করে আপনি এটিকে চুলে লাগাবেন ভালো করে। এই হেয়ার মাস্ক আপনার চুলের জন্য সব থেকে বেশি নিউট্রিশন দেবে। এটা সাদা চুল যাদের আছে তারাই নয়, যে কেউ ব্যবহার করতে পারেন তার চুলের হেলথকে ইমপ্রুভ করার জন্য। যদি কারো চুল ঝরে পড়ছে বা ভেঙে যাচ্ছে, তো ওরাও এটিকে ব্যবহার করতে পারে। এটাকে আপনি সপ্তাহে 1 থেকে 2 বার লাগাবেন 2 থেকে 3 ঘন্টার জন্য, তারপর রেখে দেবেন মাথায়। আর তারপর শ্যাম্পু দিয়ে আপনার চুলকে ধুয়ে নেবেন। দেখবেন আপনার চুল সাদা হয়ে যাওয়া বন্ধ হয়ে গেছে, চুল আপনার স্ট্রং হয়ে গিয়েছে। যাদের চুল ঝরে পড়ছিল তাদের চুল ঝরে পড়া বন্ধ হয়ে যাবে, মানে চুলের সব রোগ জ্বর থেকে গায়েব হয়ে যাবে আপনার মাথা থেকে। আপনার চুল এর থেকে লম্বা শাইনি তৈরি হবে। তো বন্ধুরা, যদি আপনিও থাকতে চান ফ্রেশ আর হাইড্রেট, তো ব্যবহার করতে পারেন আমার মতো মুস্টাকের ওসিয়ান বডি ওয়াশ। সত্যি বলছি দোস্ত, অনেক বেশি রিফ্রেশিং আর কুল ফিল করবেন। ট্রাই করে দেখে নিন। এটাকে কেনার লিঙ্ক আমি ডেসক্রিপশনের টপে আর কমেন্ট বক্সে পিন করে দিয়েছি, আপনারা ওখান থেকে গিয়ে নিতে পারেন।